রানার নাইট রাইডার বাইকটির সফলতার পরে রানার তাদের নাইট রাইডার ভার্সন 2 বাইকটি নিয়ে আসে বাংলাদেশের মার্কেটে। খুব সম্প্রতি বাংলাদেশে এই বাইকটি তারা নিয়ে আসে নাইট রাইডার্স লাভারদের জন্য এবং এই বাইকটি তারা কিছুটা ভিন্নতা নিয়ে এসেছে, বিশেষ করে ডিজাইন এবং লুকসের মধ্যে তারা একটু ব্যতিক্রম মাত্রা যুক্ত করেছে। সেই সাথে বাইকটার কালার গ্রাফিক্সও পরিবর্তন আনা হয়েছে। আজকে আমরা কথা বলবো রানার নাইট রাইডার ভার্সন 2 বাইকটিতে কি পরিবর্তন আনা হয়েছে, এর স্পেসিফিকেশন এবং এর ভালো এবং মন্দ কিছু দিক সম্পর্কে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে যে বাইক লাভার্সগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, শুরুতেই যদি রানার নাইট রাইডার ভার্সন 2 বাইকটির ইঞ্জিন নিয়ে কথা বলি, ইঞ্জিনে খুব মেজর কোনো পরিবর্তন করা হয়নি। পুরনো সেই 150cc এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যে ইঞ্জিনটি ওল্ড ভার্সনের মতোই কার্বোরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেম এবং এই বাইকটিতে একটি 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। এই 150cc ইঞ্জিনটি থেকে 12 bhp ম্যাক্সিমাম পাওয়ার এবং 12.2 নিউটন টর্ক ডেলিভারি করতে সক্ষম। বাইকটির স্টার্টিং মেথডে তারা কিক এবং সেলফ উভয় স্টার্টিং মেথড যুক্ত করেছে। বাইকটির ওয়েট হচ্ছে 143 কেজি। রানার নাইট রাইডার ভার্সন 2 বাইকটিতে আপনি সামনে পেয়ে যাবেন একটি 240 mm এর ডিস্ক ব্রেক এবং এর রেয়ারেও একটি ডিস্ক ব্রেক সংযোজন করা হয়েছে, যদিও বাইকটির সেফটি ফিচার বা এর ব্রেকিংয়ে কোনো সিবিএস কিংবা এবিএস ব্রেকিং সিস্টেম যুক্ত করা হয়নি। বন্ধুরা, বাইকটির ফ্রন্টে একটি টেলিস্কোপিক এবং এর পেছনে একটি মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকটির হেডলাইটে তারা যুক্ত করেছে 35 ওয়াটের হ্যালোজেন বাল্ব এবং এর পেছনেও ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের বাল্ব। বাইকটিতে অ্যানালগ ডিজিটাল কম্বিনেশন একটি স্পিডোমিটার ব্যবহার করেছে রানার। বাইকটির ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন 80, 117 এবং এর রেয়ারে পেয়ে যাবেন 110, 80, 17 সেকশনের টিউবলেস টায়ার। বন্ধুরা, বাইকটি মার্কেটে আপনারা পেয়ে যাবেন রেড, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু, এই 4টা কালারে বাইকটা বর্তমানে মার্কেটে নিয়ে এসেছে রানার নাইট রাইডার ভার্সন 2। বাইকটার প্রাইস সম্পর্কে যদি বলতে হয়, এর প্রাইস বর্তমান পর্যন্ত রয়েছে 1,46,000 টাকা। এই 1,46,000 টাকা আপনি ডিসকাউন্ট দিয়ে বাইক বর্তমান রেটে আপনি কিনতে পারবেন এবং এই বাইকটার ভবিষ্যৎ আপডেট জানতে এর আপডেট প্রাইস অথবা যে কোনো বাইকের আপডেট প্রাইস, টিপস, ট্রিক্স, স্পেসিফিকেশন, রিভিউ সম্পর্কে জানতে অবশ্যই ভিজিট করুন bikelovers.net এই ঠিকানায়। বন্ধুরা, ভালো এবং মন্দ দিক সম্পর্কে যদি বলতে হয়, তবে ভালো দিক দিয়ে যদি শুরু করি, এর প্রথমেই বলবো বাইকটার ডিজাইন। বাইকটা কমপ্লিটলি নতুন করে ডিজাইন করা হয়েছে, বিশেষ করে ট্যাঙ্কের সাথে একটু স্পেশাল ডিজাইন করে এর ফুয়েল ট্যাঙ্কটা নতুন করে ডিজাইন করা হয়েছে। এছাড়া বাইকটিতে একটি ইঞ্জিন কাউল বা ইঞ্জিন গার্ড যুক্ত করা হয়েছে। এর কালার, গ্রাফিক্স সব কিছু মিলিয়ে বাইকটিতে একটি সম্পূর্ণ নতুন লুকিং দেওয়া হয়েছে। বাইকটা তারা নতুন করে রিডিজাইন করেছে, সেই জিনিসগুলো ভার্সন 2-র মাধ্যমে তারা পরিপূর্ণ করার চেষ্টা করেছে। বিশেষ করে ইঞ্জিন গার্ডটার কারণে বাইকটার সৌন্দর্য আরও বেশি সুন্দর হয়েছে। বন্ধুরা, বাইকটার 2 নাম্বার ভালো দিক হচ্ছে বাইকটার ব্রেকিং রেসপন্স। যদিও বাইকটিতে এবিএস কিংবা সিবিএস ব্রেকিং সিস্টেম যুক্ত করা হয়নি, কিন্তু এর ব্রেকিং রেসপন্স যথেষ্ট ভালো। এই বাইকটিতে ডুয়েল ডিস্ক ব্যবহার করা হয়েছে। এর ভার্সন 1 বাইকটিরও ব্রেকিং রেসপন্স ভালো ছিল এবং এই বাইকটিরও ব্রেকিং রেসপন্স যথেষ্ট ভালো মনে হয়েছে। বাইকটির আরেকটি ভালো দিক বলতে গেলে বলবো এর কালার গ্রাফিক্স। বাইকটা বর্তমানে রেড, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু কালারে মার্কেটে পাওয়া যাচ্ছে, যদিও এই কালারগুলো এই বাইকটার সৌন্দর্য আরও বেশি ফুটিয়ে তুলেছে। এছাড়াও বাইকটার সাসপেনশন রেসপন্সও একেবারেই খারাপ না। আমরা দেখে থাকবো ঢাকায় অনেকেই এই বাইকটি দিয়ে রাইড শেয়ারিং করছেন এবং বাইকটাকে রাভ ইউজ করছেন, সেক্ষেত্রে এর বিল্ড কোয়ালিটিও একেবারে খারাপ বলা চলে না। খারাপ দিকে শুরুতে বলবো বাইকটার সেফটি ফিচারের দিকে রানার বিশেষ কোনো গুরুত্ব দেয়নি, কারণ বাইকটিতে কোনো এবিএস কিংবা সিবিএস ব্রেকিং যুক্ত করা হয়নি। বাইকটি 1,46,000 টাকা প্রাইস নির্ধারণ করা হয়েছে। সেই ক্ষেত্রে 150cc এই প্রাইস রেঞ্জের মধ্যে বাইর থেকে কিছুটা টাকা অ্যাড করে অন্য আরও কিছু বাইক আপনি মার্কেটে পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে এর মার্কেট কম্পিটিশন দিতে হলে, কারণ ম্যাক্সিমাম 150cc সেগমেন্ট, বিশেষ করে ইন্ডিয়া থেকে যে বাইকগুলো বাংলাদেশে আসে, বিশেষ করে বাইকারদের মধ্যে একটি আস্থার জায়গা থাকে সেই বাইকগুলোর জন্য। বিশেষ করে বিল্ড কোয়ালিটি, স্পেয়ার পার্টস, অ্যাবিলিটি সব কিছু মিলে ইন্ডিয়ান বাইকগুলোর প্রতি আস্থা থাকে বাইক লাভার্সদের। সেই ক্ষেত্রে মার্কেটে কম্পিটিশন দিতে হলে অবশ্যই এর প্রাইস রেঞ্জের মধ্যে এক্সট্রা কিছু ফিচার যুক্ত করা উচিত ছিল অথবা এর প্রাইসটা কমানো উচিত ছিল।
বন্ধুরা, বরাবরের মতন খারাপ দিক সম্পর্কে যদি বলতেই হয়, এই বাইকগুলোর একটাই খারাপ দিক থাকে, সেটা হচ্ছে বাংলাদেশে এই বাইকগুলো যারা রাইড করেন তারাই এর ভুক্তভোগী হয়েছেন, কারণ এই বাইকগুলোর রিসেল ভ্যালু নিয়ে বেশ ভোগান্তি পোহাতে হয়। রানার নাইট রাইডার ভার্সন 2 বাইকটিরও আমি বলবো এর রিসেল ভ্যালু যথেষ্ট ভালো পাবেন না। যারা লং টাইম ইউজ করার জন্য বাইকগুলো নেবেন তাদের জন্য বাইকগুলো পারফেক্ট হলেও যারা খুব অল্প সময় পরিবর্তনের চিন্তা করবেন তাদের জন্য বাইকগুলো পারফেক্ট হবে না, কারণ বরাবরের মতো আমি যেটা বলি সেটা এই ভিডিওতে বলবো, এই বাইকগুলোর রিসেল ভ্যালু ভালো পাবেন। এর পরবর্তীতে যদি বলতে হয় বাইকটির স্পেয়ার পার্টস সম্পর্কে বলবো, কারণ রানার নাইট রাইডার ভার্সন 1 বাইকটি তো স্পেয়ার পার্টস নিয়ে সমস্যা ছিল এবং এই বাইকটিরও স্পেয়ার পার্টস অ্যাবিলিটি তত বেশি ভালো পাবেন না। যদিও রানার নাইট রাইডার ভার্সন 1 এর পার্টসগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, কিন্তু ভার্সন 2 বাইকটি যেহেতু বাংলাদেশের নতুন, যদিও এর ইঞ্জিনের অনেক পার্টস আপনারা এর অথরাইজড ডিলারের কাছ থেকে পেয়ে যাবেন, কিন্তু বডি কিট পাওয়ার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং এর স্পেয়ার পার্টস আপনারা অ্যাভেলেবেল যে কোনো দোকানে পাবেন না, অথরাইজড ডিলারের কাছ থেকে কালেক্ট করতে হবে। সেক্ষেত্রে গ্রাম অঞ্চলে যারা এই বাইকগুলো রাইড করার চিন্তা করছেন তাদের স্পেয়ার পার্টসের বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। সর্বশেষ যে দিকটি দিয়ে শেষ করতে যাচ্ছি সেটা হচ্ছে বাইকটার প্রাইস। বাইকটা আমার কাছে মনে হয়েছে 1,46,000 টাকা। বাইকটার প্রাইস কিছুটা বেশি হয়ে গেছে, কারণ 1,46,000 টাকা দিয়ে যখন কেউ একটা বাইক কিনতে যাবে তখন আপনার অনেক হিসাব নিকাশের বিষয় রয়েছে, কারণ সেই ক্ষেত্রে আপনি সেই বাইকটা নেবেন, সেই বাইকটা যথেষ্ট পর্যাপ্ত ফিচার এবং সেফটি ইস্যু সব কিছু বিবেচনা করে আপনি বাইকটা নেবেন। সেক্ষেত্রে রানার নাইট রাইডার ভার্সন 2 বাইকটার ডিজাইন এবং সৌন্দর্য, কালার, গ্রাফিক্স সব দিকে নজর দিলেও তারা সিভিএস ব্রেক নিয়ে আসতে পারেনি। এছাড়াও বাইকটির প্রাইস রেঞ্জ 1,46,000 টাকা, এর সাথে কিছু টাকা অ্যাড করলে কিংবা এই প্রাইজের মধ্যে আরও বেশ কয়েকটি বাইক বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই রানারের প্রাইসটা কিছুটা কমানো উচিত। তো বন্ধুরা, রানার নাইট রাইডার ভার্সন 2 সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশন অথবা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে জানাবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এরপর অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে যাবো। ততদিন ভালো থাকবেন, অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন, অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। বেস্ট উইশ ফর এভরি বাইক লাভার্স। আল্লাহ হাফিজ।